তাদের শহর উল্টে দিলেন আল্লাহ। আকাশ থেকে পাথর ঝরে পড়ল, এক সেকেন্ডে সব শেষ। আদ, সামুদ ও লুতের কম, তারা ছিল শক্তিশালী, গর্বিত, কিন্তু আল্লাহর গজবের সামনে অসহায়। আজও রয়েছে তাদের নিদর্শন, কিন্তু আমরা কি শিক্ষা নিচ্ছি? আসুন ইতিহাস জানি কোরআনের আলোকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। কওমে লূত। নবী লূত আলাইহিস সালাতু ওয়াসসালামের জাতি ছিল এমন এক জাতি যারা মানব ইতিহাসের অন্যতম নিকৃষ্ট পাপে লিপ্ত ছিল, যা হলো সমকামিতা। আল্লাহর বিধানকে তারা উপহাস করত, পাপকে গর্ব করে প্রকাশ করত। কোরআনে বলা হয়েছে, তোমরা তো নারীদের ছেড়ে পুরুষদের নিকট চরম কামনা বশে গমন করো, বরং তোমরা সীমা লঙ্ঘনকারী জাতি। সূরা আরাফ আয়াত নাম্বার ৮১। নবী লূত আলাইহিস সালাতু ওয়াসসালাম তাদের বহুবার সতর্ক করেছিলেন, কিন্তু তারা তার কথা না শুনলে তাকে শহর থেকে বের করে দেওয়া হয়েছিল। অবশেষে কি হলো? আল্লাহ পুরো আকাশ থেকে পাথরের বৃষ্টি বর্ষণ করলেন, তাদের শহর উল্টে দিয়ে ধ্বংস করে দেওয়া হয়েছিল। আজ কোথায় সেই জাতি? তাদের নিদর্শন পাওয়া যায় মৃত সাগরের অঞ্চলে, যা জর্ডান ও ফিলিস্তিনের মধ্যবর্তী এলাকায়। বিজ্ঞানীরা বলেন, এখানের পানিতে কোনো প্রাণ বাঁচে না। এ যেন এক মরণ জল। এটি কওমে লূতের শেষ নিদর্শন। কওমে আদ। এরা ছিল নবী হুদ আলাইহিস সালাতু ওয়াসসালামের জাতি। বিশাল দেহ, উন্নত সভ্যতা, দালান কোঠা সবই ছিল তাদের, কিন্তু ছিল এক বিশাল অহংকার। তারা বলতো, আমাদের চেয়ে শক্তিশালী কে আছে? কোরআন বলে, তারা পৃথিবীতে অহংকার করেছিল এবং বলেছিল, আমাদের চেয়ে শক্তিশালী কে আছে? সূরা ফুসসিলাত আয়াত নাম্বার 15। নবী হুদ আলাইহিস সালাতু ওয়াসসালাম তাদের আল্লাহর ভয় দেখিয়েছিলেন, কিন্তু তারা উপহাস করেছিল। অতঃপর কি হলো? আল্লাহ তাদের ওপর প্রেরণ করলেন প্রবল ঝড়, যা 7 রাত ও 8 দিন স্থায়ী ছিল। এই ঝড়ে তাদের এমনভাবে ধ্বংস করে দেওয়া হয় যে তারা হয়ে যায় উপড়ে ফেলা খেজুর গাছের মতো। তাদের শহর ইরাম বা আহকাফ অঞ্চল ছিল বর্তমান ইয়েমেন ও ওমান সীমান্তে। আধুনিক অনুসন্ধানে এই অঞ্চল থেকে কিছু ধ্বংসস্তূপ ও স্থাপত্যর কাঠামোর চিহ্ন মিলেছে। কওমে সামুদ। হজরত নবী সালেহ আলাইহিস সালাতু আসসালাম এর জাতি। তারা ছিল পর্বতে ঘর কেটে বানানোর দক্ষ পারদর্শী। আল্লাহ তাদের জন্যে একটি পরীক্ষা পাঠালেন, একটি উটনী। উটনির সঙ্গে খারাপ আচরণ না করার জন্য বারবার সতর্ক করা হয়েছিল, কিন্তু তারা এই উটনির পা কেটে হত্যা করল। এই ছিল আল্লাহর আয়াত অস্বীকার করার প্রকাশ্য বিদ্রোহ। কোরআনে বলা হয়েছে, অতঃপর তারা উটনিকে হত্যা করল এবং তাদের প্রতিপালকের নির্দেশ অমান্য করল। সূরা আস-শামস আয়াত নাম্বার 14। ধ্বংস তারা কিভাবে হলো? তাদের ধ্বংস করা হয় ভয়াবহ এক চিৎকার ও ভূমিকম্পের মাধ্যমে। আজ কোথায় তাদের নিদর্শন? তারা বসবাস করত হিজার নামে এক জায়গায়, যা আজকের সৌদি আরবের আল উলা অঞ্চলে অবস্থিত। এখানে ময়দানে সলেহ নামে শিলায় খোদাই করা বহু ঘরবাড়ি এখনও অবশিষ্ট রয়েছে। ইউনেস্কো একে বিশ্ব ঐতিহ্য ঘোষণা করেছে। এই জাতির ধ্বংস কেবল ইতিহাস নয়, এটি আমাদের জন্য একটি সতর্ক বার্তা। আল্লাহ যাদের ধ্বংস করেছেন, তারা কোনো সাধারণ মানুষ ছিল না, তারা ছিল সভ্য, শক্তিশালী, উন্নত। তবুও যখন আল্লাহ তাআলার রাস্তা থেকে তারা সরে গেল, তখন তাদের জন্য রহমত নয়, বরং নেমে আসলো শাস্তি। আল্লাহ তাআলা বলেন, তুমি কি তাদের অবস্থা দেখনি যারা তোমাদের আগের যুগে ছিল? তারা পৃথিবীতে শক্তিতে তোমার চেয়ে বেশি শক্তিশালী ছিল। সূরা গাফির আয়াত নাম্বার 21। বন্ধুরা, আসুন আমরা ইতিহাস থেকে শিক্ষা নিই। পাপ, জুলুম, অহংকার এ সবই কিছুই জাতিকে ধ্বংসের দিকে নিয়ে যায়। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন এবং তার গজব থেকে রক্ষা করুন। আমিন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু।